বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ শাহিনা খাতুন, বাকরুইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান টিচার। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি অর্থাৎ গ্রামের পরিবেশ নিয়ে একটা বিষয় আলোচনা করব এবং সেটা ভিডিওর মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো যাওয়া যাক। আমরা সাধারণত গ্রামের পরিবেশ বলতে বলি আমাদের চারপাশে মানুষ, গাছপালা, ঘরবাড়ি, আলো, বাতাস, পানি, বিভিন্ন কিছু নিয়ে আমাদের পরিবেশ অর্থাৎ গ্রামের পরিবেশ। এখানে অনেক ছোট বড় পুকুর দেখা যায়। সেখানে নানা ধরনের মাছ পাওয়া যায়। গ্রামের উঠোনের বিভিন্ন ধরনের গাছ দেখা যায়, যেমন আম, জাম, নারকেল, সুপারি। গ্রামের বাড়িগুলো সাধারণত মাটির বা ইটের হয়ে থাকে। সেখানে খড়ের বা টিনের ছাউনি থাকে। গ্রামের উঠোনের খড়ের স্তূপ দেখা যায়, যা সেগুলো গরু ছাগলকে খাওয়ানোর জন্য জমা করে রাখা হয়। গ্রামের উঠোনের বারান্দায় পরিবারের এবং প্রতিবেশীরা বসে বিভিন্ন ধরনের গল্প গুজবে মেতে থাকে। তারা একত্রে বসে অনেক ধরনের আলোচনা করে। গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই গৃহপালিত পশু থাকে, যেমন দেশি হাঁস, মুরগি, রাজহাঁস, পাতিহাঁস, গরু, ছাগল। উঠোনের এই ছাগল বা এই গৃহপালিত পশুগুলোকে সাধারণত গ্রামের মানুষেরা উঠোনের এক কোণে তাদেরকে জায়গা রেখে বেঁধে রাখে। অনেকে ছোটোখাটো একটা খামারও তৈরি করে। গ্রামের উঠোনে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের সাইকেল চালায়, তারা খেলা করে, ফুটবল খেলে, বিভিন্ন হাডুডু খেলে, দৌড়াদৌড়ি, ছুটাছুটি এসব তারা করে থাকে। গ্রামের রাস্তার মাটি সাধারণত মাটির হয়ে থাকে। গ্রামের যে রাস্তাগুলো আমরা দেখতে পাই সেগুলো সাধারণত মাটির হয়ে থাকে। বিশেষ করে বর্ষাকালে কাদা পানিতে যাতায়াত খুবই অসুবিধা হয়। গ্রামের চারিদিকে ফসলের মাঠ সবুজ হয়ে থাকে। যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে একদম মুক্ত হাওয়া সেইখান থেকে ভেসে আসে। গ্রামের প্রায় বাড়িতে রাজহাঁস, পাতিহাঁস থাকে। বাড়ির সামনের ডোবায় সে হাঁসগুলো চারদিকে ঘুরে বেড়ায়, পানিতে সাঁতার কাটে। বর্ষাকালে গ্রামের চারিদিকে পানিতে ভরে যায়। পানিতে সবুজ শ্যাওলা জমে ভরে থাকে। সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। গ্রামের পরিবেশ সাধারণত মনোরম, মুক্ত, খোলা, যা শহরের থেকে অনেক পার্থক্য থাকে। গ্রামের মানুষগুলো সাধারণত অত্যন্ত সহজ সরল হয়ে থাকে। তারা সারাদিন নিত্যকর্মে কাজের মধ্য দিয়েই তাদের জীবনযাপন এবং জীবিকা অর্জন করে থাকে। গ্রামের মাটির রাস্তাগুলো খুবই অসুবিধাজনক হয়ে পড়ে। যে মাটির কাঁচা রাস্তায় ছোট ছোট শিশুরা বা ছেলেমেয়েরা সাইকেল চালাতে বা খেলাধুলা করতে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। কাদা পানিতে গর্তে পড়ে আটকে যায়। গ্রামের মাটির রাস্তায় বর্ষাকালে প্রচুর কাদা হয়। তবে বর্তমানে গ্রামের অনেক পরিবর্তন দেখা যায়। শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, ব্যবসা বাণিজ্য সব কিছুই তারা অনেক সুবিধা পাচ্ছে।
তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।